যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চাই না। সবাই বলুন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চাই না। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাজদার 4 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা বললেন, আল্লাহুল্লাযী, আল্লাহ তিনি যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা, এবং আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আসমান এবং জমিন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, 6 দিনে সৃষ্টি করার পরে তিনি আরশের উপরে সমচীন হয়েছেন। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা এই 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। এরপরে ওয়া আনজালা মিনাস সামাই মাআন, ওই আসমান থেকে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করি, আর সেই বৃষ্টি জমিনে যখন পড়ে ওই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফলকে সৃষ্টি করি, ওই ফলগুলোকে তোমাদের রিজিকের ব্যবস্থা করি। বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 32 নম্বর আয়াতের শেষাংশে বলতেছেন, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি ওয়াসাখখারা লাকুমুল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সমুদ্রের বুক চিরে, সমুদ্রের বিশাল বিশাল ঢেউয়ের উপর দিয়ে বিশাল বিশাল বড় বড় যে জাহাজগুলো ভেসে যায়, ওই জাহাজগুলি আমি আল্লাহ তাআলার নির্দেশে ভেসে যায়। ওই জাহাজগুলি আমি আল্লাহ তাআলা তোমাদের খেদমতে নিয়োজিত করেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, সমুদ্রের মধ্যে, সমুদ্রের বিশাল বিশাল ঢেউয়ের উপর দিয়ে যেই জাহাজগুলি ভেসে যায় সেগুলোও আল্লাহ তাআলা তার নির্দেশে করান।
আল্লাহ তাআলা পরিচালনা করেন, আল্লাহর নির্দেশে বিশাল বিশাল ওই জাহাজগুলি চলে। যদি তাই না হতো, অনেক পূর্বে আপনার ইতিহাস জানেন, বিজ্ঞানীরা টাইটানিক নামে একটি বিশাল জাহাজকে তৈরি করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওই বিশাল জাহাজটি আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করেছিল। যারা আবিষ্কার করেছিল, যারা তৈরি করেছিল, সেই বিজ্ঞানীরা বলেছিল এই জাহাজ টাইটানিক নামক এই জাহাজকে এমন আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে, এই জাহাজটি সহজে ডুবে যাবে না, ধ্বংস হবে না। কিন্তু আবার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহাজটিকে হুকুম দেয় নাই, ওই জাহাজকে নিয়ন্ত্রণ আল্লাহ করেন নাই, যার কারণে জাহাজটি সমুদ্রের মাঝে একটি বরফের দলার সাথে আঘাত লেগে দ্বিখণ্ডিত হয়ে সমুদ্রের তলদেশে ডুবে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, সমুদ্রের বুক চিরে বিশাল বিশাল যে জাহাজ ভেসে যায়, সেই জাহাজও নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসাখখারা লাকুমুল আনহার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নদী নালা আছে সেগুলোকেও তোমাদের খেদমতের জন্য নিয়োজিত করেছি। এরপরে লক্ষ্য করে দেখেন, এই সূরার 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, এবং চন্দ্র, সূর্য, চন্দ্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের খেদমতে নিয়োজিত করেছি। সূর্য আমার নির্দেশে প্রতিদিন উদিত হয়, সূর্যের আলো দেয়, সেই আলোর মাধ্যমে তোমরা জীবিকা নির্বাহ করো। আল্লাহ তাআলা বলতেছেন, চন্দ্রকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে উদিত করি, ওই চন্দ্র ওই চাঁদ তোমাদের জন্য খেদমতে নিয়োজিত থাকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, 23 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলছেন, সূর্য, ওয়াশ-শামসু তাজরি, সূর্য বিচরণ করে, লিমুস্তাকাররিন লাহা, তার নির্দিষ্ট কক্ষে, তার মানে সূর্যের নির্দিষ্ট কক্ষ আছে। সূর্যের নির্দিষ্ট কক্ষ কোথায়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার মসজিদের মধ্যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। ওই সময়ে সূর্য ডুবে যাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যর, তুমি কি জানো এই সূর্য কোথায় ডুবে যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর হাবিব, আমার চেয়ে আপনি ভালো জানেন, আমি এ বিষয়ে জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য আরশের নিচে ডুবে যায় এবং আরশের নিচে আল্লাহর জন্য সূর্য সিজদায় পড়ে যায়। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, এই যে চাঁদ এবং সূর্য, সেগুলো আল্লাহর হুকুম অনুযায়ী চলে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, প্রতিদিন সূর্য ডুবে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যায়, আল্লাহ আবার হুকুম দেয়, পরের দিনে আবার সূর্য উদিত হয়। বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, তার মানে বোঝা গেল, পৃথিবীতে যা কিছু হয় সব কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করেন। কথা বলেন ঠিক কিনা?
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ দিন এবং রাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের খেদমতে নিয়োজিত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ তোমরা যা কিছু চেয়েছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব কিছু দিয়েছি। আমরা যা চাইনি তাও আল্লাহ তাআলা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামত তোমরা গণনা করবে, করতে করতে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের বিবরণ দেওয়ার পরে সর্বশেষে তিনি বললেন এত নিয়ামত আমি মানুষকে দিলাম, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা নদনালা খালবিল পাহাড় পর্বত এমনকি যা কিছু দেখো আর আল্লাহ তাআলা ছাড়া না দেখো সব কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার তারপরেও মানুষ জালেম এবং বড়ই অকৃতজ্ঞ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির কথা আলোচনা করার পরে বলছেন যে এই মানুষকে আমি আল্লাহ সবকিছু দিয়েছি, তারপরেও এই মানুষ বড়ই জালেম বড়ই অকৃতজ্ঞ, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত অনুযায়ী আমরা শুকরিয়া জ্ঞাপন করি না। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, আমরা সেই নিয়ামতগুলি উপভোগ করি, কিন্তু আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন যাপন করি না, কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 21 নম্বর পারার সূরাতুস সাজদার 5 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন যা কিছু আছে, আসমান থেকে প্রথম আসমান থেকে নিয়ে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত এবং জমিনের নিচে 7টি স্তর আছে, যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই পরিচালনা করেন। সকলেই চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 4 নম্বর আয়াতে পূর্বের আয়াতের ভিতর আল্লাহ বলছেন মালাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন সবকিছু আমি সৃষ্টি করেছি, সবকিছু আমি নিয়ন্ত্রণ করি, এবং জেনে রাখো শুনে রাখো আমি আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং তোমাদের কোনো সুপারিশকারী নেই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, সব কিছুর নিয়ন্ত্রণ যদি আল্লাহর থাকে, সব কিছুর পরিচালনার দায়িত্বে যদি আল্লাহই থাকে, আমাদের অভিভাবক যদি আল্লাহই থাকে, আমাদের সুপারিশকারী যদি আল্লাহ হয়, তাহলে বিধানও চলবে আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে আমরা আসার পরে আল্লাহর নিয়ামত উপভোগ করি, আল্লাহর দেওয়া সবকিছু আমরা উপভোগ করছি, কিন্তু সেই মহান আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী জীবন যাপন করি না, কথা বলেন ঠিক কিনা? যখনই কোরআনের আইনের কথা বলা হয়, যখন ইসলামের কথা বলা হয়, তখন আবু জাহেল মার্কা কিছু মুসলমান এই বাংলার বুকে আছে, তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত দিনগুলি আমাদের জন্য শিক্ষা,
যারা বিগত দিনে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, হুজুরদের পিছনে লেগেছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, আলেমদেরকে জেলখানায় পুরেছে, তাদের গদি আল্লাহ উড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি এই বাংলার বুকে এমন নাস্তিক থাকে, এখনো যদি এই বাংলার বুকে কোনো মুনাফিক থাকে, এখনো যদি এই বাংলার বুকে কোনো ইসলাম বিদ্বেষী থাকে, তারও গদি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, মালাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈ। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সুপারিশকারী নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এবার শুন, লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে বলে দিয়েছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, যুইনা লিন-নাস, মানুষদের জন্য সাজানো হয়েছে এই পৃথিবীটাকে, মানুষদের জন্য। মানুষ বলতে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজিয়েছেন। যেগুলো দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন তার মধ্যে প্রথম নাম্বার হইল হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের ভালোবাসা, নারীদের মোহ দ্বারা আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সাজিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ বলছেন ওয়াল বানিন, সন্তান, সন্তানাদি দ্বারা আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সাজিয়েছেন। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার প্রাচুর্যতা দিয়ে, ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সাজিয়েছেন। এরপর আল্লাহ বলছেন ওয়াল খাইলিল মুসাওওয়ামা, প্রশিক্ষণপ্রাপ্ত অশ্ব দিয়ে, ঘোড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সাজিয়েছেন। ওয়াল আনআম, গবাদি পশু প্রাণী দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সাজিয়েছেন। ওয়াল হারথ, ফসল ফসলাদি, বৃক্ষরাজি, ফল ফুল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সাজিয়েছেন। বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, যা কিছু দেখতেছো সব কিছুই হলো দুনিয়ার সামগ্রী। যখন তুমি দুনিয়া থেকে চলে যাবে, যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, তখন তোমরা দুনিয়ার কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। তুমি খালি হাতে দুনিয়াতে এসেছিলে এবং খালি হাতে দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা তার নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি এই দুনিয়াটাকে যেগুলো দিয়ে সুসজ্জিত করেছেন, সাজিয়েছেন, সেগুলো বর্ণনা করার পরে আল্লাহ বলছেন যা কিছু দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি দুনিয়াটাকে, সব কিছুই হলো দুনিয়ার সামগ্রী। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এই দুনিয়ার মোহে পড়ে তুমি তোমার আখিরাতকে নষ্ট করো না। এই দুনিয়ার টাকা পয়সা পেয়ে তুমি আখিরাতকে নষ্ট করো না। এই দুনিয়ার ক্ষমতা পেয়ে তুমি আখিরাতকে নষ্ট করো না। এই দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে তুমি আখিরাতকে নষ্ট করো না। এই দুনিয়ার বিশাল বিশাল প্রাসাদ পেয়ে তুমি আখিরাতকে নষ্ট করো না। শুনে রাখো, শুনে রাখো, আল্লাহু
ইনদাহু হুসনুল মাআব, দুনিয়াতে যা আছে তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম জিনিস আল্লাহর নিকটে আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যেই নিয়ামত আছে এই নিয়ামতের চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে কোনো সন্দেহ আছে? বলেন আছে? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে যেই নিয়ামতগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই নিয়ামতগুলি মুমিন বান্দাদের জন্য আল্লাহ রেখেছেন, ওই নিয়ামতগুলি কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয় অনুধাবন করে নাই। এত এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আখিরাতে আমাদের জন্য রেখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ রেখেছেন। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই 3 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা সূরা আলে ইমরানের 15 নাম্বার আয়াত, অর্থাৎ যে আয়াত কথা বললাম সেই আয়াতের পরবর্তী আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছেন, কুল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল তুমি বলে দাও। আল্লাহ নির্দেশ দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বললেন, হে রাসূল তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম। রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা, দুনিয়াতে যা কিছু দেখতেছো এই নিয়ামতের চেয়ে আমি আল্লাহকে তোমাদের জন্য আরো উত্তম জিনিস রেখেছি। রাসূল বলতেছেন, হে আমার উম্মতেরা, দুনিয়াতে যত নিয়ামত দেখতেছো এই নিয়ামতের চেয়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য আখিরাতে আরো উত্তম জিনিস রেখেছে, সেটা কি তোমরা শুনবে? আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন। আল্লাহ বলছেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, হে নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, ও আমার উম্মতেরা, দুনিয়াতে এই নাজ নিয়ামতের চেয়ে আরো উত্তম জিনিস তোমাদেরকে আমি বলে দেব। সেগুলো হলো লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা দুনিয়াতে খোদাফিতি অর্জন করেছে, যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে নামাজ পড়তে গেছে, যারা আল্লাহর ভয়ে রমজান মাসে রোজা রেখেছে, যারা আল্লাহর ভয়ে সামর্থ্য থাকা অবস্থায় হজ করেছে, যারা আল্লাহর ভয়ে পিতামাতার সাথে ভালো আচরণ করেছে, যারা আল্লাহর ভয়ে কুরআনের বিরুদ্ধাচরণ করে নাই, যারা আল্লাহর ভয়ে রাসূলের বিরুদ্ধাচরণ করে নাই, যারা আল্লাহর ভয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে নাই, যারা আল্লাহর ভয়ে উলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করে নাই, যারা আল্লাহর ভয়ে মাদ্রাসা মসজিদের প্রতি মহব্বত রেখেছে, যারা আল্লাহর ভয়ে সুদ খায় নাই, ঘুষ খায় নাই, যারা আল্লাহর ভয়ে অন্যের সম্পদকে অন্যায়ভাবে লুণ্ঠন করে নাই, যারা আল্লাহর ভয়ে মানুষের সাথে ভালো আচরণ করেছে, যারা আল্লাহর ভয়ে স্ত্রীর সাথে ভালো আচরণ করেছে, যেই মা বোনেরা আল্লাহর ভয়ে স্বামীর খেদমত করেছে, শ্বশুর শাশুড়িকে মায়ের মতো মনে করেছে, ও আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, ওই জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আবার মুসলমান ভাইরা, ওই জান্নাত কি দুদিনের? বলেন 2 দিনের, 16 বছরের, 20 বছরের, 1 যুগের? না, অনন্ত অগণিত, যেই সময়ের কোনো শেষ নেই, শুরু আছে কিন্তু শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাই, আজকে দুনিয়ার ক্ষমতা পেয়ে, দুনিয়ার রাজত্ব পেয়ে, দুনিয়ার মোহে পড়ে তুমি আখিরাতকে নষ্ট করে ফেলছো। এই দুনিয়াতে তুমি 60 বছর বাঁচবে, 50 বছর বাঁচবে, তোমার ক্ষমতা সর্বোচ্চ 50 বছর থাকবে, কিন্তু আখিরাতে তোমার ক্ষমতা অগণিত অনন্তকাল থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার ক্ষমতার চেয়ে আখিরাতের ক্ষমতার বেশি দাম নাকি কম দাম? বলেন।
বেশি দাম। সুতরাং এই দুনিয়ার ক্ষমতা পেয়ে আখিরাতকে ভুলে যাবেন না, আল্লাহর প্রতি স্মরণ রাখবেন। আল্লাহ আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, লক্ষ্য করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি দুনিয়ার ব্যাপারে নিরুৎসাহ করেছেন, আখিরাতের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ বুঝাইতে চাইলেন এই দুনিয়াতে তুমি চিরদিন থাকবে না, তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সুতরাং দুনিয়ার এই নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা পূর্বের আলোচনা থেকে, পূর্বের আয়াত থেকে বুঝতে পারলাম সব কিছু তিনি সৃষ্টি করেছেন, সব কিছুই তিনি পরিচালনা করেন এবং আমাদের সকলের অভিভাবক তিনি, এবং তিনি আমাদের সুপারিশকারী। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি ছাড়া তোমাদের কেউ নাই, সুতরাং এই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যেও না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ব্যাপারে আমাদেরকে নিরুৎসাহ করেছেন, দুনিয়ার মোহে পড়তে নিষেধ করেছেন, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর মধ্যে সুন্দরভাবে আলোচনা আছে। সহিহ বুখারীর 5361 নাম্বার হাদিস, 5361 নাম্বার হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আমার স্ত্রী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত দ্বারা জাতা দিয়ে গম পিষতেন, জব পিষতেন। গম এবং জমের আটা তৈরি করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। তার কাছে খবর এসেছে তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দাস এসেছে, গোলাম গিফট এসেছে, উপহার এসেছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আমার স্ত্রী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবরটি শোনার সঙ্গে সঙ্গে বাবার কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে রাসূল বাসায় নাই। তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় আছেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বাবার কাছে এসেছিলাম, জাতা নড়াইতে নড়াইতে, গম পিষতে পিষতে, জব পিষতে পিষতে আমার হাত ব্যথা হয়ে গেছে, আমার খুব কষ্ট হয়। আমি শুনেছি বাবার কাছে কিছু কৃতদাস এসেছে, গোলাম এসেছে, সুতরাং একটা কৃতদাস যদি আমাকে দিত আমার কাজটা কম হইতো, আমার হাতের ব্যথাটাও কম হয়ে যেত। ও আমার মুসলমান ভাইরা, রাসূল যেহেতু বাসায় নেই, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় চলে আসলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন কিছুক্ষণ পরে রাসূল বাসায় ফিরেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে হাবিব, আপনার কলিজার টুকরা কন্যা সন্তান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে এসেছিল, আপনার কাছে গোলাম নিতে এসেছিল, কিন্তু দাস নিতে এসেছিল। তার জাতায় গম পিষতে পিষতে, জব পিষতে পিষতে হাতটা ব্যথা হয়ে গেছে, সুতরাং আপনি একটি কৃতদাস দিয়ে আসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার বাড়িতে চলে এসেছে রাসূল, আমি এবং আমার স্ত্রী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা বিছানায় বসে আছি। হঠাৎ রাসূলের আগমন, রাসূলকে দেখে আমরা বিছানা থেকে উঠব, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, হে ফাতিমা, তোমরা ওঠো না, তোমরা বসে থাকো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূল আমাদের মাঝখানে বসলেন। আমি খেয়াল করে দেখলাম রাসূলের পা মুবারক আমার পেটে টাচ করেছে, আমি ঠান্ডা অনুভব করেছে। এরপরে রাসূল বললেন, হে আলী, হে ফাতেমা, আমি জানি তুমি আমার কাছে গোলাম নিয়ে আসতে গিয়েছিলে, কিন্তু দাস নিয়ে আসতে গিয়েছিলে, আমি কি সেই গোলামের চেয়ে উত্তম কোনো কিছুকে বলবো? ও আমার মুসলমান ভাইরা,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর হাবিব, অবশ্যই অবশ্যই আপনি বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কৃতদাস, ওই গোলামের চেয়ে উত্তম উত্তম জিনিস হলো যখন তোমরা ঘুমাইতে আসবে তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমল প্রতিদিন ঘুমানোর সময় করবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, সহিহ বুখারীর 5361 নাম্বার হাদিস। রাসূল বললেন, হে আলী, হে ফাতেমা, প্রতিদিন ঘুমানোর সময় এই আমলটি নিয়মিত করবে। এই আমলটি যদি করো, তুমি আমার কাছে যে দাসী নিয়ে আসতে গিয়েছিলে ওই দাসীর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি উত্তম জিনিস আল্লাহ তোমাদের জন্য আখিরাতে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কৃতদাস ছিল, গোলাম ছিল, তিনি চাইলে তার মেয়েকে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেননি। তিনি তার মেয়েকে শিক্ষা দিয়েছেন, তার জামাইকে শিক্ষা দিয়েছেন, ও মেয়ে, ও জামাই, শোনো, দুনিয়াতে তুমি যত কষ্ট করবে আখিরাতে আল্লাহ তোমাকে তত বেশি প্রতিদান দিবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, লক্ষ্য করে দেখুন, আমাদের এই দেশে কিছুদিন আগে উলামায়ে কিরামদের কোমরে দড়ি বেঁধে জেলখানায় ঢুকানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে দিনের পর দিন, রাতের পর রাত। আল্লামা মামুনুল হক সাহেবকে জেলের ভিতরে ঢুকিয়ে কত কষ্ট দেওয়া হয়েছে। জসিমউদ্দিন রহমানী সাহেবকে জেলের ভিতরে দিয়ে কত কষ্ট দেওয়া হয়েছে। ও আমার মুসলমান ভাইরা, জুনায়েদ বাবুরি রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার ভিতরে ঢুকিয়ে কত নির্যাতন করা হয়েছে, কিন্তু তাদের সম্মান নষ্ট হয় নাই, বরং আল্লাহ দুনিয়াতে তাদের সম্মান দিয়েছেন, আখিরাতেও জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে সমস্ত জালেমরা আলেমদের উপরে এইভাবে অত্যাচার চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, তাদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বাংলার মাটি থেকে তাড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, হে মুসলমান তাওহীদি জনতা, দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত তোমরা আছো জীবন করবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, পারবেন ইনশাআল্লাহ? সবাই একবার হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। লিল্লাহি তাকবীর। ও আমার মুসলমান ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মোহ থেকে আমাদের নিজেদেরকে বের হওয়ার জন্য বলেছেন, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যা সন্তান হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আখিরাত শিক্ষা দিয়েছেন। লক্ষ্য করে দেখুন, ইবনে মাজার 4153 নাম্বার হাদিস, হাদিসটি সহিহ। হযরত ওমর ইবনে আল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে প্রবেশ করব, রাসূলের কাছে পারমিশন চাইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আসো আসো, আমার ঘরের ভিতরে আসো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে একটি মাত্র লুঙ্গি, তার শরীরে আর কোনো পোশাক নাই, পরনে একটি লুঙ্গি। লা তাকুলু, তোমরা বলো না, লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, লিমাই ইউকতালু, যাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়
বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে করতে যারা তাদের জীবনকে ওয়াকাতরে বিলিয়ে দিয়েছে, ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন লা তাকুলু আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে কি বলতে হবে? আল্লাহ বলছেন মৃত বলো না, বরং বাল আহইয়া বরং তাদেরকে তোমরা জীবিত বলো, কারণ তারা জীবিত থাকবে, তোমরা তা এটা বুঝতে পারবে না, তোমরা এই বিষয়টি অনুভব করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার ভিতরে সূরা আলে ইমরানের 169 নাম্বার আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় ওয়াকাতারে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং বাল আহইয়াউন, বরং তারা জীবিত থাকে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের শত্রুদের বিপক্ষে যারা যুদ্ধ করতে করতে নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছে, আল্লাহ বলছেন তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, সহিহ মুসলিমের 4779 নাম্বার হাদিস, 4779 নাম্বার হাদিস সহিহ মুসলিম, হযরত মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 4 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার সূরা আলে ইমরানের 169 নাম্বার আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জানতে চাইলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে মাসরুক, আমিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর হাবিব, যারা আল্লাহর রাস্তায় জীবনকে ওয়াকাতরে বিলিয়ে দেয় তারা জীবিত থাকবে এবং আল্লাহ তাদেরকে রিজিক দান করবেন, এটা কিভাবে সম্ভব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে ওয়াকাতরে বিলিয়ে দিয়েছে, নিজের জীবনকে যারা ওয়াকাতরে বিলিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রূহটাকে বের করে জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আর সেই পাখিগুলি জান্নাতের মধ্যে আরশের নিচে ঝুলন্ত দ্বীপাধারে বসবাস করে, এবং তারা জান্নাতের ভিতরে যে স্থানে ইচ্ছা সেই স্থানে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ানো শেষ হলে আবার তারা আরশের সাথে ঝুলন্ত দ্বীপাধারে ফিরে আসে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শহীদদের দিকে মনোযোগের দৃষ্টি দেবেন, দেওয়ার পরে বলবেন, ও আমার শহীদ বান্দারা, দুনিয়াতে তো তোমরা আমার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছো, সুতরাং তোমরা আমার কাছে কি চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শহীদরা মনে মনে ভাববে, ওগো মাওলা, দুনিয়াতে আমরা যা চেয়েছি তা পাইনি, কিন্তু তোমাকে ভালোবেসেছি, তোমাকে মোহাব্বত করেছি, তোমার জন্য সবকিছু করেছি, তোমার জন্য জীবন দিয়েছি। জান্নাতে এখন যা মন চাই তাই করছি, যা ইচ্ছে তাই আমরা খাচ্ছি, যা কিছু প্রয়োজন সব কিছু জান্নাতের ভিতরে তুমি ব্যবস্থা করে দিয়েছো, সুতরাং আমাদের আর কি প্রয়োজন? মনে মনে ভাবতে থাকবে। আবারও আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা তোমরা কি চাও? তারপরেও কোনো কথা বলবে না জান্নাতীরা, ওই একই
জিজ্ঞেস করা হবে, হে আমার বান্দারা তোমরা কি চাও? তখনও কোনো জবাব দিবে না। এক পর্যায়ে বুঝতে পারবে আল্লাহকে জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করতে থাকবে। সুতরাং আমার মুসলমান ভাইরা, ওই শহীদরা বলবে, ওগো মাওলা, আবার দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দাও, আমাদেরকে আমাদের দেহের ভিতরে ঢুকিয়ে দাও, আমরা দুনিয়াতে যাব এবং আবার তোমার জন্য আমাদের জীবনগুলিকে অকাতরে বিলিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চাই না। সবাই বলুন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু আখি অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু আখি অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া কিছু দরকার আছে? বলেন আছে? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন, আল্লাহর প্রতিও যদি আমাদের ভালোবাসা মুহাব্বত হয়ে যায়, দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন আছে? বলেন নাই। সব কিছুর মালিক তিনি, তিনি অভিভাবক এবং তিনি আমাদের সুপারিশকারী। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আলোচনার বিষয়বস্তু এটাই, সব কিছুর মালিক যেহেতু তিনি, সব কিছু সৃষ্টি করেছেন যেহেতু তিনি, তিনি যেহেতু আমাদের অভিভাবক, তিনি যেহেতু আমাদের সুপারিশকারী, তার কথাই চলবে এই দুনিয়াতে, তার আইনই চলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তার কাছে মাথা নত করতে হবে। পৃথিবীতে কারো সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?